রিলেশনস রিলেশনটা কি? ধর এ একটা ধর সেট আছে 1 2 3 আর বি আরেকটা সেট আছে এ বি। সেটের এলিমেন্টগুলোকে স্মলে লিখতে হয়, সেটের নামটাকে ক্যাপিটালে দিতে হয়। তা এ ক্রস বি বলছি। এ ক্রস বিটাকে কী বলে? কার্টিসিয়ান প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি। তো এ ক্রস বি করার সময় এলিমেন্টস অফ এ হচ্ছে এখানে ডোমেন, আর এলিমেন্টস অফ বি হলো এখানে রেঞ্জ। তাহলে এ হচ্ছে 1 2 3 আর বিটা হচ্ছে এ বি। এলিমেন্টস অফ এ হচ্ছে ডোমেন আর এলিমেন্টস অফ বি হলো রেঞ্জ। তাহলে এ কার্টিসিয়ান প্রোডাক্ট মানে কি হবে? 1 এর সাথে এখানে কে কে রিলেটেড আছে? 1 এর সাথে এ রিলেট আছে, 1 এর সাথে বি রিলেট আছে, 2 এর সাথে এ রিলেট, 2 এর সাথে বি রিলেট, 3 এর সাথে এ রিলেট, 3 এর সাথে বি রিলেট আছে। তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু কী হবে? তাহলে এ ক্রস বি হলো 1 কমা এ 1 কমা বি, 1 কমা এ 1 কমা বি, 2 কমা এ 2 কমা বি, 3 কমা এ 3 কমা বি। এই যে 1 কমা এ 1 কমা বি আছে এইগুলোকে বলে অর্ডার্ড পেয়ার। অর্থাৎ অর্ডার্ড পেয়ারের এই যে 1 কমা এ লিখেছি, 1 এলিমেন্টস অফ ডোমেন আর এ এলিমেন্টস অফ রেঞ্জ। আর এ ক্রস বি এর মধ্যে এ হচ্ছে ডোমেন, বি হলো রেঞ্জ। তাহলে 1 কমা এ ইজ নট ইকুয়াল এ কমা 1। কেন ইকুয়াল নয়? কারণ এখানে 1টা ডোমেন বিটা রেঞ্জ, 1টা ডোমেন এটা রেঞ্জ, এ কমা 1 এর মধ্যে এটা ডোমেন 1টা রেঞ্জ। তাই 1 কমা এ ইজ নট ইকুয়াল এ কমা 1। তাহলে এলিমেন্টস এন অফ এ ক্রস বি, এ ক্রস বি এর মধ্যে কটা এলিমেন্ট আছে? 6টা এলিমেন্ট আছে। সেটাকে লিখতে পারি এন এ ইন্টু এন বি। এন এর মধ্যে কটা এলিমেন্ট আছে? 3টে। বি এর মধ্যে কটা এলিমেন্ট আছে? 2টো। 3 2 যা 6। তাহলে এন অফ এ ক্রস বি ইকুয়ালস টু এন অফ এ ইন্টু এন অফ বি। এবার যখন আমরা বি ক্রস এ করব, বি ক্রস এ করব, বি ক্রস এর সময় উল্টো হবে। তখন বিটা হচ্ছে ডোমেন আর এটা হলো রেঞ্জ। এখানে বিটা ডোমেন এটা রেঞ্জ। তাহলে বি ক্রস এ কী হলো? তাহলে বি ক্রস এ ইকুয়ালস টু কী হলো? এ কমা 1 এ কমা 2 এ কমা 3 বি কমা 1 বি কমা 2 বি কমা 3। তাহলে দেখো বি, তাহলে এ 1 ইজ নট, এখানে লিখেছি 1 এ ইজ নট ইকুয়াল এ 1। তাহলে বি ক্রস এ ইজ নট ইকুয়াল এ ক্রস বি। কিন্তু দুটোর মধ্যে এলিমেন্টগুলো দেখো সেম আছে। এটার মধ্যেও 6টা এলিমেন্ট আছে, এটার মধ্যেও দেখো 6টা এলিমেন্ট আছে।
বাট এন অফ বি ক্রস এ ইকুয়ালস টু এন অফ এ ক্রস বি। তারপর দেখো, ধরো একটা অর্ডার পেয়ার আছে এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু এ কমা বি, এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এ কমা বি দেওয়া আছে, অর্ডার পেয়ার দুটো সেম। তার মানে কি লিখতে পারি, এক্স ইকুয়াল এ অ্যান্ড ওয়াই ইকুয়াল বি। First element of the ordered pair of the left hand side is equals to first element of the ordered pair in the right hand side. Second element of the ordered pair in the left hand side is equals to second element of the ordered pair in the right hand side. Number of subsets of a relation, number of subsets of A cross B is equals to 2 to the power n of A cross B. Why this is 2 to the power n of A cross B? Let A be a set with the elements A and B. Then power set of A is phi A B A B, এটাকে বলে সিংগলেটন সেট, এটাও সিংগলেটন সেট, এটা নাল সেট, এটা এ বি। এবার দেখো পাওয়ার সেট কথাটার মানেটা কি। পাওয়ার সেট মানেটা হচ্ছে একটা সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে নিয়ে তুমি কত রকমের সাবসেট ফর্ম করতে পারো। যেমন দেখো এই একটা সেট আছে এ, এর মধ্যে এটা এখানে আছে, বিটা এখানে আছে। এবার এদেরকে নিয়ে তুমি কতগুলো সেট ফর্ম করতে পারো। ধরো এখানে একটা সেট ফর্ম করলাম, এটা কি হলো নাল সেট। এখানে একটা সেট ফর্ম করলাম, এটা কি সিংগলেটন সেট। এটা একটা সেট ফর্ম করলাম, এটা হচ্ছে বি সেট। এই দুটোকে নিয়ে একটা সেট করলাম, তাহলে এ বি। তাহলে এই চার ধরনের আমি সেট ফর্ম করতে পারি, এটাকেই বলে পাওয়ার সেট। এভরি সেট ইজ সাবসেট অফ ইটসেলফ, নাল সেট ইজ সাবসেট অফ এভরি সেট। এই দুটো দিয়ে ফাইটাও থাকছে, আবার এইটাও এবিটাও থাকছে। ফাইটাকে আমি বলবো নাল সেট, মানে এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, তাই এটাকে বলছি নাল সেট। আর এটা এই সেটটা নিজেই আছে। তাহলে দেখো এখানে কটা এলিমেন্ট আছে, 1 2 3 4। n of pa equals to 4, 4টাকে আমি কি লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি। 2 স্কোয়ার না লিখে আমি এরকম লিখতে পারি 2 টু দি পাওয়ার এন এ, কারণ এন এ এখানে কত 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 4। একইভাবে এ ক্রস বি এর মধ্যে কটা এলিমেন্ট থাকবে, এন অফ এ ক্রস বি, সেই এলিমেন্টগুলোকে নিয়ে কতগুলো সাবসেট ফর্ম করা যাবে, 2 টু দি পাওয়ার এন অফ এ ক্রস বি। এই হলো টোটাল রিলেশনের থিওরি।